এমটিভি বাংলা, সুস্থ সংস্কৃতির প্রত্যাশায়। আওয়াজটা ফুটে নাই, তার কারণ হলো আমি বিসমিল্লার ফজিলত জানি না, এই জন্য আওয়াজটা ফুটে নাই। এক একটা হরফের বিনিময় 4000 সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। এবার মন চাইলে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। এক একটা হরফের বিনিময় 4000 নেকি লেখা হবে। আরো আসতে, এবার মন চাইলে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফ্যানটা বন্ধ করে দিতে বলে, ফ্যানটা বন্ধ করে দেন। সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, দিনদার ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আশিকিন জাকিরিন শাকিরিন ভাইয়েরা, এটা চিৎকার বাইরে আমিন বলেন। আমিন। আমি আপনাদেরকে 3টা শব্দে আখ্যায়িত করেছি। এই 3টা গুণে গুণান্বিত হওয়ার তৌফিক আজকের মাহফিলে আমরা যত ভাই আছি, আল্লাহ সবাইকে এই 3 গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। আমি আপনাদেরকে একটা শব্দ বলেছি আশিকিন, আর একটা শব্দ বলেছি জাকিরিন, আর একটা শব্দ বলেছি শাকিরিন। এই 3 দলের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমি অসুস্থ, ক্লান্ত। আপনারা লক্ষ্য করেছেন নরম কে না তালাশ করে আমি নরম চেয়ারটা সরাইয়া দিয়া শক্ত চেয়ারে বসেছি। খেয়াল করছেন না? হ্যাঁ, কারণ আমার মাজায় দরদ। নরম চেয়ারে নরম বিছনায় শোয়াও নিষেধ, বসাও নিষেধ। শক্তের মধ্যে বসতে হয়। অনেক লোক দেখা যায়, সকলের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন সুস্থ করে দেয়। আমিও আপনাদের জন্য দোয়া করব। কি করব এটা একটু পরে, আগে আপনারা আমার লাগে দোয়া করেন আল্লাহ যেন পূর্ণ সুস্থতা দান করেন। রোগ ব্যাধির দ্বারায় গুনাহ মাফ হয়। রোগ ব্যাধির দ্বারায় কি মাফ হয়? এটা ঠিক আছে, কিন্তু ধৈর্য ধরতে হবে তো। এই জন্য আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন ধৈর্য ধরার তৌফিক দান করেন। এবার আমি আপনাদের জন্য একটা দোয়া করব, আপনাদের মন চাইলে আমিন বলবেন। আজকের মাহফিলে যত যুবক, বৃদ্ধ, বয়স্ক যত ভাই আমরা এসেছি, একত্রিত হয়েছি, আমাদেরকে প্রত্যেকটা সন্তানকে আল্লাহ তাআলা মদিনার সৈনিক হিসাবে কবুল করেন। আরো আসতে, মদিনার সৈনিক হিসাবে আল্লাহ কবুল করুন। আল্লাহর হাবিবের প্রেমিক হিসাবে কবুল করুন। আল্লাহর হাবিবের প্রেমে প্রেমান্বিত হইতে চাইতো? সবাই চাইতো? একটু পরে দেখা যাবে। রাগটক করেননি আবার আমার লাগে? আমি কিন্তু বক্তা না, আমার আগে স্লোগান মারা হয়েছে কয়েকবার, যেটার বিপক্ষে আমি সব সময়। আমার নামে আপনি জিন্দাবাদ কইবেন ভালো কথা, কিন্তু আসলে আমি আল্লাহর কাছে জিন্দা কিনা এটার গানটি আগে দিতে হবে আমাকে। আরে কথা কয় না। সুতরাং মানুষের শানে জিন্দাবাদ চলে না, শহীদের শানে জিন্দাবাদ চলে। আমি সেদিকে যাচ্ছি না। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কথা বুঝুন তো ভাইয়া। পবিত্র কালামুল্লাহ শরীফের 2 জায়গা থেকে একটা সূরায়ে আনকাবুত 21 পারার শুরুর আয়াতের শেষ অংশ, আর 3 খান আয়াত তেলাওয়াত করেছি সূরায়ে মারইয়াম থেকে। এর সামনে রেখা আরেকখান হাদিস শরীফ পড়েছি। আল্লাহর হাবিব উম্মতের কল্যাণার্থে যে হাদিস শরীফগুলি রেখে গিয়েছেন, এই হাদিস শরীফগুলির মধ্য থেকে ছোট্ট একখান হাদিস শরীফ তেলাওয়াত করেছি। এইগুলিকে সামনে রেখে দুটো কথা বলার চেষ্টা করব। আল্লাহ আমাকেও আমলের নিয়তে বলার তৌফিক দান করুক, শ্রোতাদেরকেও আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক। আমার কথা বুঝেননি আপনারা সবাই? মাশাআল্লাহ। আমার পরে আরেকজন বক্তা আছে, অত্যন্ত সুন্দর বয়ানী,
আপনারা তার বয়ান শুনে যাবেন। আমি বেশিক্ষণ কথা বলবো না, জানি না আল্লাহ কতক্ষণ বলায়। দোয়া চাই আপনাদের কাছে। আপনাদের সঙ্গে আমার প্রথম কথা, আমরা কি এই দেশে থাকতে পারবো? আস্তে কয়, আস্তে কয়, বুঝে না কথা। আমরা কি এই দেশে থাকতে পারবো? এটা থাকার জায়গা নয়, এটাই বাস্তব। আমরা সবাই কয় না। সুতরাং যেই দেশে যেই মুদ্রা চলে, সেই মুদ্রা যদি পকেটে না থাকে, স্বাধীনভাবে চলাফেরা করা কথা ঠিক নেই না? যেই দেশে যেই মুদ্রা চলে, ওই দেশের মুদ্রা পকেটে না থাকলে নিজের ইচ্ছা মতো চলাফেরা করা কথা ঠিক নেই কি? এবার বুঝে থাকলে বলুন, পরকালের মুদ্রার নাম কি? এত আস্তে কথা বল। পরকালের মুদ্রার নাম কি? খালি বুড়িয়া গজন্য, যেটি বুড়ো হয়ে গেছে, 3 মাটির হয়ে গেছে, শুধু আবাদত তারাই করবে। যুবকদের জন্য আবাদত আসে নাই। কথা বলে না কেন? যৌবনকালের আবাদত আর বুড়াকালের আবাদত কত পার্থক্য সেটা এখন বলবো না, খালি একটু ইঙ্গিত দেওয়া যায়। যারা যৌবনকালে আবাদত করেছেন, বয়স হয়ে গেলে আবাদত করতে না পারলেও আবাদতের বাঁধ ধরলে আপনাকে আল্লাহ পাকের পক্ষ থেকে পেনশন দেওয়া হবে। জোরে কনা রে, জোরে কনা রে। এটা বাংলাদেশ সরকারের পেনশন না, এটা আল্লাহ পাকের দেওয়া পেনশন। কাকে দেওয়া হবে? কাকে কাকে? যারা যৌবনকালে, হ্যাঁ কথা বলেন, যারা যৌবনকালে কি করে? যারা যৌবনকালে কি করে? তারা বৃদ্ধ হয়ে গেলে, অসুস্থ হয়ে গেলে, ইবাদত করতে না পারলেও ইবাদতের বাঁধ ধরলেই তাদেরকে পূর্ণ ইবাদতের সব দেওয়া হবে। সুতরাং ইবাদতটা কি আমি বুড়া বয়সে করব না জওয়ানকালে করব? ইবাদতের উপযুক্ত সময় হলো জওয়ানকাল। আমরা সবাই কয় না? ইবাদতের উপযুক্ত সময় হইল জওয়ানকাল। ইবাদত করতে রাজি তো সবাই? ইবাদত করতে রাজি তো সবাই? আল্লাহ সৃষ্টি করেছেন সবাইকে ইবাদতের জন্য। কোরআনের আরেক জায়গায় আছে, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র কি করার জন্য? জোরে বলেন না। এখন আপনি আমাকে প্রশ্ন করবেন যে হুজুর, তাহলে কি ব্যবসা করা যাবে না? কৃষি করা যাবে না? আমা জোরে কয় না। আল্লাহ কয়, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জাতি ও জিন জাতিকে আমি সৃষ্টি করেছি শুধু তারা আমার ইবাদত করবে। শুধু তারা কার ইবাদত করবে? এখন তাইলে আপনার ব্যবসা চলবে না? কথা কয় না গিল্লা? চলবে। শোনেন, সবগুলি কথার মূল কথা হলো, যদি চলতে জানি, চলতে না জানি তাইলে ইবাদত ইবাদত না। যদি চলতে না জানি, এর আওয়াজ দিবেন, যদি চলতে না জানি তাইলে ইবাদত ইবাদত না। আর যদি চলতে জানি তাহলে দুনিয়াটাও ইবাদত হয়ে যাবে। আরে জোরে কয় না? দুনিয়াটাও কি হয়ে যাবে? আর যদি একটু কষ্ট কইরা নবীর তরিকা, মাঝখান দিয়া কথা আরেকটা কইয়া রাখি, এটা মনে রাখবেন সবাই। এটা মনে থাকলে আর 2 নম্বরই হবে না কাকু দিয়া। যেখানে আল্লাহ রসুলের হুকুম আছে, নির্দেশ আছে, সেটাই ইবাদত। আপনারা কথা ছোট কইরা কর, আমার লাগে জোরে না কইলে আমার তো ভাল লাগে না। যেখানে আল্লাহ রসুলের কি আছে, হুকুম আছে, নির্দেশ আছে, সেটাই কি? আর যেখানে আল্লাহ রসুলের নির্দেশ নাই, সেটার কালার যত সুন্দরী হোক, সেটা কি নয়? হ্যাঁ, জোরে 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 জোরে
যেখানে আল্লাহ আল্লাহ রসুলের হুকুম নাই, এটার কালার যত সুন্দরী হোক, এটা কি নয়? আর যেখানে আল্লাহ আল্লাহ রসুলের হুকুম আছে, কালার আপনার পছন্দ হয় না, এটাই ইবাদত। কথা কি ঠিক? তাহলে ইবাদত করব আমার ইচ্ছা মতো না নবীজির তরিকা মতো? হ্যাঁ, জোরে 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 জোরে। ইবাদত করব আমার ইচ্ছা মতো না নবীজির তরিকা মতো? আমি দোয়া করি, আপনারা মন চাইলে আমিন কইেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলের প্রত্যেকটা সদস্যকে মদিনার রঙে রঙিন হওয়ার তৌফিক দান। একটা কথা কোন লাগে, মনে কষ্ট না নিলে কইতাম নি, যদি মদিনার রঙে রঙিন হইতে পারেন, এটা কিন্তু বর্তমান সময়ে কঠিন সাফটার। বর্তমান সময়ে মদিনার রঙে রঙিন হওয়াটা কঠিন সাফটার। কারণ ঠাট্টা বিদ্রোহ, আরে কথা কয় না, ঠাট্টা বিদ্রোহ, আ কথা কু কথা যা আছে সব যারা মদিনার রঙে রঙিন তাদের বিরুদ্ধে। যারা লন্ডনের রঙে রঙিন তারা 10টা খুন কইরা লাইলো, তাদের কোনো দোষ নাই। কথা কি ঠিক? আমরা কি আমার লোকের রাগটা করেনি? আমার কথাটি সঠিক হয়নি না? কথাটি সঠিক হয়নি? আমি জোরে কথা কইলেও দোষ, কথা কয় না। আজাদের ল্যাংটো লাগলেও দোষ নাই, আমার কথা কয় না। আজাদ আমার সহপাঠী, এখন এক সমানে চলছি, ছোট কালে আমার কথা কয় না। এই জন্য আজাদের সম্বোধন করে কথা বললে অসুবিধা হবে না তো? আজাদের ল্যাংটো নাচলো কি নাই? আমরা কথা কন না কিনলাই ভাই। আজাদের শরীরে কাপড় নাই দেখা আমার গায়ে হুজুর গোলকে একটা কাপড় অতিরিক্ত থাকে সবসময়। হাত দূর কথা কয় না, আপনি ইমাম মিজান গেলে আমার দিকে যাই না, কই না আমি কথা কইতে না। ইমাম মিজাইলে তো আমি কথা কইতে পারতাম না। হ্যাঁ, আরে নদীর পানিও বাতাস না থুকলে ঢেউ উঠে না। নদীর পানিও বাতাস না ছুটলে কি উঠে না? কথা ঠিক নেই কি? পানির কোন সীমা আছে নাকি? চুপচাপ জায়গাত বসা, কিন্তু একটু পিন পিন বাতাস ছুটলে কি শুরু হয় বলেন না? আমার কথা কি শুরু হয়? আপনারা কথা কইলে আমার দিকে যাইয়া থাকলে আমার পুঁজি পাড়া না থাকলেও ঢেউ উঠবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিল্লাই আওয়াজ দেন, বড় কে? হ্যাঁ, বড় কে? বড় কে? বড় কইতে কি শরম আছে নাকি? সব মিনি আওয়াজে আওয়াজ দেন, আল্লাহু আকবার। আরো মিনি আওয়াজে দেন, আল্লাহু আকবার। আমরা একেবারে আওয়াজ না দিয়া মনে মনে কইলেও আমার আল্লাহ শুনবে। জিব্বাটা না লাইরাও কলবে কলবে কইলেও আমার আল্লাহ শুনবে। তাইলে বলে হুজুর আমগরে কষ্ট দেন কিলাই? আপনাদেরকে কষ্ট দিচ্ছি এই জন্য যারা আসতে পারে নাই নাটেঙ্গির আশেপাশে, পুরুষ আরো আছে কিনা বলেন? নাটেঙ্গির আশেপাশে পুরুষ আরো আছে কিনা? যারা আসতে পারে নাই তাদেরকে বুঝাইয়া দেন, নবী প্রেমিক আল্লাহ প্রেমিক কম হইলেও দুনিয়াতে এখনো আছে, এটা বুঝাইয়া দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ 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 সম্মানিত হাজিরিন, এবার আপনারা আমার সঙ্গে সরে মিলান। এই যে একটা ডাক দিছেন, কারে ডাক দিছেন? মাশাআল্লাহ, কারে ডাকছেন? কারে ডাকছেন? লজ্জা আছে? শরম আছে? বিড়ি টানতে তো লজ্জা লাগে না, ধূমপান করতে তো লজ্জা লাগে না, আল্লাহকে ডাক দিতে কইলে লজ্জা লাগে। কি আদর কইরা সুমায়, আমার কথা কয় না? কি আদর কইরা সুমায়, নিজের পকেটের টাকা পয়সা খরচ কইরা
নিজের কষ্টভার্জিত পয়সা খরচ কইরা এই শরীরের ক্ষতিকারক জিনিস খরিদ কইরা যা সুমা জীবনে দিছেন এর 10 ভাগের 1 ভাগ সুমা যদি আল্লাহর কালামে দিতেন আপনি ওলি হইয়া যাইতে পারতেন। কথা কয় না, কথা কয় না। বিড়ির গায়ে যা সুমা দিছেন এর 10 ভাগের 1 ভাগ সুমা যদি আল্লাহর কালামের গায়ে দিতেন আপনি ওলি হয়ে যাইতে পারতেন। আল্লাহর কালামকে সুমাইয়া যে ওলি হয়ে গেছে এটা কি আপনাদের বিশ্বাস হয় না? এটা আপনাদের বিশ্বাস হয় না? কইতাম নাকি আমি? কইতাম বলি তো কথা আমার লম্বা হয়ে যাব, মূল কথা থেকে যাবে। হযরত বিশর হাফি, বিশরে হাফি, বিশরুন হইল তার নাম। হাফি শব্দের অর্থ হইল উলঙ্গ, জুতা ছাড়া খালি পায়ে হাঁটতেন। আচ্ছা, খালি পায়ে কেন হাঁটতেন এটা পরে কম, আপনার কথা বুঝেন তো ইনশাআল্লাহ। খালি পায়ে কেন হাঁটতেন এটা পরে কম, আগে তার ইতিহাসটা শুনে লন। আমরা তো আইছি মাহফিলে, আজকে আমরা মাহফিলে আইছি না, আর বিশরে হাফি যাচ্ছে মদের আড্ডায়, ক্লাবে। যেই ক্লাবে বন্ধুরা কি মারে, তোর কথা কয় না, যেই ক্লাবে বন্ধুরা কি মারে, ওই বন্ধুগুলোকে মদ মারার জন্য ক্লাবে গিয়া উপস্থিত হয়েছে, রওনা দিছে। ক্লাবে যাবে একসাথে নিজেরা বসা, আবার ক্লাব কখনো তো এক গ্রুপ রাজি হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যাবে না আমার লগে, এক গ্রুপ অসন্তুষ্ট হয়ে যাবে। ক্লাবগুলিতে আগামী হয়, আস্তে আস্তে ধরা ধরে, মৌলবীদের কথা বাসি বলে কাজে লাগে, তাজা থাকতে কাজে লাগে। ইদানিং যারা পত্র পত্রিকা পড়েন তারা খুব সচেতন, তারা জানেন মৌলবীদের কথা বাসি হইলে কেমন লাগে। আকাম ক্লাবগুলির মধ্যেই হয়। কথা ঠিক কইলাম নাকি না? আমার লগে রাগ করছেন বোধ হয়। সব ক্লাবে না, মেজরিটি ক্লাবে। এবার তো শাসছে নাকি? অনকি রাগ রয়েছেন নাকি আপনাকে? রাগ রয়েছে নাকি আপনাকে? আচ্ছা, আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। মাইক লাগাইছেন, হরন লাগাই, মাউথ পিস লাগাইছেন এতডি, আওয়াজ নাই দুইটারও। আমরা সারা বাংলাদেশ ঘুরি, আমাদের সামনে কি ধরনের মাইক লাগানো হয়। আমরা অযোগ্য হলেও যোগ্য মাইক লাগানো হয়। এতটি লাগাইছেন, এটা খারাপ থাকে না, কাটিয়া হইয়া যায়। এতটি লাগানোর কোনো দরকার আছে? দুইটা হইলেই চলে। যাক, আপনাদের কাছে যেটা ভালো লাগে আমিও আপনাদের সঙ্গে একমত, কিন্তু মুশকিল হয়েছে আরেকজনের দৈরের আহন লাগে। আমি তো জায়গায় থাকতে পারি না, আমার তো ডাইনে বামে চাইতে হয়। ডাইনে বামে গণ্যমান্যরা বসা আছে কিনা বলেন? এদের দিকে আমার চাইতে হয় কিনা? এরপরে যদি আপনার মেশিনে না টানে তাহলে আমি মেশিনের গোলামি করতে পারবো না। আমি তো গোলাম একজনের। আমি গোলাম কার? এই না, আপনারা গোলাম কার? এই পৃথিবীতে যতদিন থাকবো গোলামি চলবে কার? গোলামি চলবে কার? যদি গোলাম হইয়া যাইতে পারেন পৃথিবী আপনার খেদমত করবে। এটা পরে কই, আগে বিশরা হাফির কথাটা শোনেন। কইতাম না আপনারা? কইলে নলে কইতাম না, কইতাম নাকি না? বিশর হাফি ক্লাবে রওনা দিছে, বন্ধুদের সঙ্গে একসাথে কি করবে? বন্ধুদের সঙ্গে একসাথে কি করবে? জোরে কোন? এই নিয়তে রওনা দিছে। রাস্তায় যাওয়ার পথে বিশর হাফির জীবনে যৌবনকালে এমন কোন অন্যায় কাম করে নাই যেটা বাকি ছিল না। বুঝছেন কত বড় অপরাধী, কত বড় অপরাধী বুঝছেন তো? কোন গুনাহ বাকি আছে না, সব কইরা শেষ করছে। আজকে যাইতে আছে বন্ধুদের সঙ্গে এক ক্লাবে বৈশা মদ মারবে। যাইতে রাস্তার মধ্যে পরিতিক্ত একটা কাগজ, পরিতিক্ত বুঝেন না আপনারা? শিক্ষিত মানুষরা বইয়ে রয়েছে আমার লগে, আমি সহজ বাংলা দিয়ে কেমনে কইতাম কোন, আর বাংলা তো জানি না। ওনারা আছে হিসাবে দুই এক শব্দ কই আর কি ওনাদের খাতিরে। পরিতিক্ত রাস্তায় পড়ে রয়েছে একটা কাগজ, আমাদের দেশীয় ভাষায় রাস্তায় পড়ে রয়েছে এক টুকুরা। এবার বুঝছেন তো ব্যাকে উঠাইয়া হাতে লইয়া দেখে, সোজা বাংলা এরকম সহজ কথা কেউ বলে না। এই কাগজটা হাতে লইয়া উল্টাইয়া দেখে, এটার বিপরীত ফিডে লেখা বিসমিল্লাহির
আমিন ইয়া হাইয়্যু। বুঝছেন তো আপনারা কি পুরা 30 পারা কোরআন শরীফ লেখা না শুধু বিসমিল্লাহ শরীফ লেখা? শুধু কি লেখা? এই জন্য নিজের কাপড়টা দিয়া বিসমিল্লাহ শরীফ দেখিয়া মনে মনে কয় আমার জীবনে তো কোনো বালা কাম করতাম পারি নাই। কথার সাইজ হিসাব করে লইয়েন, কথা কেমনে আল্লাহ মাফ করে হেঁটে চাইয়া লইয়েন। আগে দিলের ভিতরে কি আইছে যে আমার জীবনে আমি কোনোদিন ভালো কাজ করতে পারি নাই, আজকেও মদ খাইতে যাইতে আছি, হাতের মধ্যে ফল বিসমিল্লাহ লিখিত কাগজ, এটা তো আমার আল্লাহ পাকের নাম। এই জন্য নিজের কাপড় দিয়া ওই যে রাস্তাত পড়িয়া ছিল ধুলাবালি আছে না, এই ধুলাবালগুলি পরিষ্কার কইরা আতর লাগাইয়া, আতর ছিনে নিয়ে আতর ধুলাবালগুলি পরিষ্কার করাইয়া আতর লাগাইয়া শোকেসের মধ্যে অথবা আলমারির মধ্যে হেফাজত করে রাখছে। কথা বুঝাইতে পারছি তো? এবার বুঝে থাকলে বলুন কার নামের হেফাজত করছে? আল্লাহর কালাম পড়তে যেটা দিয়া শুরু করন লাগে, আল্লাহর কালাম পড়তে যেটা দিয়ে কি করন লাগে। আমি পুরা কালামের কথা কই নাই। বিশর হাফিজ যাচ্ছে মদ মারতে আর আমরা আইছি কোরআন শুনতে। ব্যবধান আছে কিনা বলেন? দুনো দল ফরিকের মধ্যে ব্যবধান আছে নি? সে যাচ্ছে কি মারতে আর আমরা আইছি কি শুনতে। তাইলে আমাদের মর্যাদা তুলনামূলক একটু ঘরে, কিন্তু তার মর্যাদা বাইরে যাইব। তুলনামূলক আপাতত আমাদের মর্যাদা বেশি, একটু ঘরে কিন্তু তার মর্যাদা বাইরে যাইব। ওমা কথা কয় না, কথা কয় কথা। তাই এই হেফাজত কইরা রাইখা দিছে, ক্লাবও গিয়া মর্তত মারতে আছে, বেহুশ হয়ে রয়েছে, অস্থির হয়ে রয়েছে, আস্তে আস্তে হুশ হয়েছে। যেদিন এই ঘটনা ঘটছে এই রাত্রে আল্লাহ তাআলা যোগশ্রেষ্ঠ অলি সাইর তরিকার মুরব্বী, এডি মনে রাখবেন, এডি লইয়া বর্তমান সমাজে ফিতনা বেশি। সাইর তরিকার মুরব্বী হযরতে হাসান বসরি সিল্লিয়া কয় না আল্লাহ তরিকা বুঝছেন তো আপনারা? হ্যাঁ, হাদিসের যেরকম সনদ আছে তরিকতেরও সনদ আছে। হাদিস যেরকম মদিনার থেকে আল্লাহর হাবিব পড়াইতে পড়াইতে এখনকার মুহাদ্দিসদের কাছে আইছে, ঠিক হাতে হাত মিলাইতে মিলাইতে মদিনার থেকে মিলতে মিলতে উজানি পর্যন্ত আইছে। উজানি পর্যন্ত হাতের সংখ্যা 42। আরে কথা কয় না নাসের ভাই, আমার সমবাটি। আরে কথা কয় না, বিটি সাহেবের সাহেব যাতে না, আমরা বিটি সাহেবের লাই একটু দোয়া করি কেন মাঝখান দিয়া এটার জুমলে মুতারাজা কয়। আল্লাহ তাআলা ত্রুটি বিচ্যুতি মাফ কইরা দিয়া আল্লাহ তারে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। শুধু তাকে নয়, এই নাটিঙ্গি গ্রামে যত মুমিন মুমিনা শাহিদ ভুল ত্রুটি সবাইরে আছে, কথা বলেন না ভাই। আল্লাহ সবাই ভুল ত্রুটি মাফ কইরা দিয়া আল্লাহ সবার জন্য জান্নাতের ফয়সালা কইরা আমাদেরকেও আল্লাহ জান্নাতের যাত্রী হওয়ার আগে যেন ডাক না দেয়, আমরাও জান্নাতে যাওয়ার জন্য তৈয়ার হই। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ তৌফিক দান করুন, জান্নাতে যাত্রী হওয়ার তৌফিক দান করুন। এই দেখেন জান্নাতে যাত্রী কেমনে হয়ে যায়। বেডায় যেই দিন এই কোরআন শরীফের বিসমিল্লাহ শরীফের লিখিত আয়াতটাকে হেফাজত করছে, এই রাতে হাসান বসরিকে আল্লাহ স্বপ্নে দেখায়, হাসান তুমি গিয়ে বিশরা হাফিকে সুসংবাদ দাও। আমি বুঝাইতাম পারতেছি নি আপনাদের, তুমি গিয়া বিশরা হাফিকে সুসংবাদ দাও। কি সুসংবাদ? যে আমি আল্লাহ বিশরা হাফির অতীত মাফ করে দিচ্ছি। একটু চিল্লাই এখন, একটু চিল্লাই এখন। এই কোরআন শরীফের শুধু বিসমিল্লাহ শরীফের হেফাজত কইরা অতীতের সব মাপ পাইয়া গেছে। আমরা কোরআন শোনার জন্য এসেছি, যদি সহি নিয়তে শুনি আর আমল শুরু করি আমাদের অতীত মাপ হবে কি হবে না? জোরে 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 আমাদের অতীত মাপ হবে কি হবে না? এটা হবে নিয়তের উপরে ধর্মদার। আমি যদি নিয়ত ঠিক রাখি তাহলে ইনশাআল্লাহ আমার অতীত মাফ হয়ে যাবে। আর আমার নিয়তের মধ্যে যদি গড়বড় থাকে, হাদিসে কুদসি আলেম ওলামা আছেন, হাদিসে কুদসি বান্দা আল্লাহর উপরে যেমন ধারণা করে আল্লাহ বান্দার প্রতি তেমনই করে।
আপনি যদি ধারণা করেন এত গুনাহ আল্লাহ কেমনে মাফ করবো, তাহলে এটি মাফ হইতো না। আর যদি ধারণা করেন আমার গুনাহ যত বেশি হোক আল্লাহর রহমতের সামনে কিছুই না, তাহলে কিন্তু মাফ হয়ে যাবে। কথা বুঝাইতে পারছি তো ইনশাআল্লাহ? কথা বুঝাইতে পারছি তো? তাহলে আমরা সবাই মনের গতিটাকে পাল্টে এলাই, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আমরা আর গুনাহ করব না। হ্যাঁ, আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন। আমরা আর গুনাহ করব না, সামনের দিকে আর অপরাধ করব না। যেহেতু থাকতে পারবো না, যদি থাকতে পারতাম তাইলে নিজের ইচ্ছা মতো চলতে পারতাম। থাকতাম যেহেতু পারতাম না, সেহেতু নিজের ইচ্ছা মতো চলা যাবে না, চলতে হবে আল্লাহ পাকের হুকুম মতো, নবীজির তরিকা মতো। কথা বুঝে আইছেনি ভাই? এই দেখেন, আল্লাহু আকবার, যোগশ্রেষ্ঠ ওলি সাইরো তরিকার মুরব্বী, শুধু সিস্তিয়া তরিকার না, মুজাদ্দিদিয়া তরিকা, সিস্তিয়া তরিকা, তারপরে কি বলে কি বলে কি বলে কাদেরিয়া তরিকা, তারপরে নকশবন্দিয়া তরিকা, চাইরো তরিকার মুরব্বী হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। ওনাকে ইলহামের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে, হাসান তুমি যাইয়া বিশিরকে সুসংবাদ দাও। বিশির তো হইয়া রয়েছে ক্লাবের মধ্যে, কথা বুঝেন না মনে হয়? বিশির তো হইয়া রয়েছে কোনানো। এখন হাসান বসরি যখন বিশিরের বাড়িতে গেল, বিশিরকে পাইল না, না পাইয়া জিজ্ঞাসা সে কই, কয় কয় সে তো বন্ধুদের সঙ্গে মদ মারতে আসে। কোন জায়গায়? অমুক জায়গায়। কথা বুঝেন নাই আপনারা? এবার সে হাসান বসরি ক্লাবের দিকে যাচ্ছে, এটা দেখে ব্যাকের চোখ বড় হয়ে গেছে। চুরি করলে কি হইব, চোরের সংখ্যা বেশি কি হইল, ভিতরে কিন্তু গুটগুটি আছে। মদ মারলে কি হইব, আকাম যে করি এই খবর ভিতরে আছে। কথাকে চোরও জানে আমি যে আকাম করতে আসি, ডাকাইতো জানে আমি যে আকাম করতে আসি, সন্ত্রাসীও জানে আমি যে আকাম করতে আসি। কথা কি ঠিক নি ভাই? এখন আরেকটা কথা বলে তো আপনারা রাগ করবেন, এই যে সন্ত্রাসী সন্ত্রাসী একটা শব্দ আমরা বলি, বইলা থাকি, আসলে এরা তো আমাদের দেশেরই সন্তান। এরা আইলো কইতন, এইটা কোনোদিন চিন্তা করলাম না। এরা কইতন আইছে, আমি কই আপনারা শুনেন, কইতাম নি না? রাগ করবেন? কইলে কি রাগ করবেন? বক্তা কিন্তু আরো আছে, ওয়াজ শুনতে পারবেন হারা রাইত লাগাইয়া। আমার টাকার বান্ডেলটা দেন, এটা বানাইনি একটা মেশিন আছে নি, টাকশাল কয়ডারে কি কয়, তোর কথা কয় না। এই মেশিনটার চতুর্দিক দিয়া গেরাও করা, কথা কয় না। চতুর্দিক কি করা? মাঝখানে গেট আছে, একটা নয় কয়েকটা। এই গেট পার হইয়া ভিতরে যাইতে হয়। এই প্রত্যেক গেটের মধ্যে দারোয়ান আছে। এই টাকশালের কর্মচারী ছাড়া এখানে আর কাহাকেও ঢুকতে দেওয়া, অন্য কেউ ঢুকলে টাকা কি হইয়া যাবে, কথা কয় না, জাল হইয়া যাওয়ার কি আছে সম্ভাবনা। এই জন্য এটাকে কি কইরা রাখছে, সংরক্ষণ কইরা রাখছে। আপনারা কথা বলেন, এবার মিল দেন। খালি অঙ্ক লেখলে হইতো না, অঙ্ক থেকে যোগ কইরা ফল বাইর করতে হইব। মা বোনেরা হলো, এতক্ষণ কইলাম টাকার ফ্যাক্টরির কথা, এটা খোলা মেলা না রক্ষিত? জোরে, খোলা মেলা না রক্ষিত? এই মা বোনদের ওদের হইল মানব তৈরির ফ্যাক্টরি। সভাপতি কোক যদি আমি বল কই, মা বোনের ওদের মানব তৈরির ফ্যাক্টরি না। টাকা হইল মানুষের ব্যবহারী জিনিস। মানুষের ব্যবহারী জিনিস যেই ফ্যাক্টরিতে তৈরি হয়, এটা যদি সংরক্ষিত থাকতে হয় তাহলে মানব তৈরি হবে যেই মেশিন থেকে, এই মেশিন কি খোলামেলা থাকবে না সংরক্ষিত থাকবে? নারী জাতিগুলি যখন খোলামেলা হয়ে গেছে, ওপেন হয়ে গেছে, এখন একটা সন্ত্রাসী হয়, একটা বাটপারি হয়, একটা লুচ্চা হয়, বাইজিদ বুস্তামি হয় না, গাউসুল আজম হয় না। কথা কি ঠিক? যেই সময় নারীরা নারী ছিল তখন গাউসুল আজম হয়েছে, আব্দুল কাদের জিলানী হয়েছে, শেখ শিবলি হয়েছে, কারি ইব্রাহিম হয়েছে। কথা কি ঠিক? কথা কি ঠিক?
ডাইনে ভাবে না চাই, এদিক সেদিক না চাই। আল্লাহ 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 আল্লাহ। আমার কথা বুঝছেন আপনারা? আমার কথা বুঝছেন আপনারা? মানুষের তৈরি মানুষের ব্যবহৃত বস্তুর ফ্যাক্টরি যদি সংরক্ষণ থাকতে হয়, তাহলে মানুষ যে ফ্যাক্টরি তৈরি হবে এটা কি খোলামেলা থাকবে না সংরক্ষণ থাকবে? জোরে 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 জোরে, এটা কি খোলামেলা থাকবে না সংরক্ষণ থাকবে? আজকের পৃথিবী উলঙ্গ হয়ে গেছে, কথা কয় না কি? আজকের পৃথিবী উলঙ্গ হয়ে গেছে, এই জন্য সন্ত্রাসী আর বাটপারে দেশ খাইয়া গেছে, কথা কি ঠিক? সম্ভবত আমার লোকের রাগ করছেন। আমি কি কারো বিরুদ্ধে কথা কইছি? যে না, উজানিওয়ালারা কারো বিরুদ্ধে কথা কয় না। উজানিওয়ালাদের কাজ হইল যেই মানুষটা জান্নাত জাহান্নামের দিকে যায় এই মানুষটারে টান দিয়া জান্নাতের রাস্তা উঠাইয়া দাও, এটা হইল উজানিওয়ালাদের কাজ। আমি চাচ্ছি আমার সামনে যত ভাই আছেন সবাই জাহান্নামের রাস্তা থেকে মোর ঘুরাইয়া জান্নাতের রাস্তায় উঠাইতে চাই। আমরা জান্নাতের রাস্তায় উঠতে রাজি নেই। এই হাসান বসরির মতো বিড়ি সুমান ঝাইরা দিতে হইব, কোরআন শুনাইতে হইব। আচ্ছা, বিড়িটা যে আপনি শুনাইলেন, আমি হাসান ইয়ারে কি কয় সভাপতি সাহেবরে আর সভাপতির ছোট ভাই কিনা ফয়েজ তা করে অনেকদিন পরে পাইছি। তাগো ছিল আমি দুইটা কথা কই, শুনেন আপনারা শুনেন। এই যেটা হইসা দিয়ে কিনা খান, আগুন লাগাই মুখে দিয়ে টানেন, এটার ফ্যাক্টরির মধ্যে দেখেন লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য উপকার। জোরে গানা, ধূমপান স্বাস্থ্যের জন্য মহা উপকার। মাহফিল থেকে একটা আওয়াজ দেন জোরে। সিগারেটের প্যাকেটে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য মহা উপকার। লেখা আছে কেন? কি লেখা আছে? ক্ষতিকর। তাহলে একটু যোগ বিয়োগ করেন তো। আমি মূল হিসাব মানুষ, বাংলা পড়তে জানি না, এই জন্য পড়ছি ক্ষতিকর। আরে উপকার। আমি মূল হিসাব মানুষ, পড়তে জানি না দেখিয়া ক্ষতিকরের কি পড়ছি। তোর আপনারা কথা কন না, আমার তো না। আমি মূল হিসাব লেখা বাংলা লেখাপড়া জানি, এই জন্য আমি পড়ছি ধূমপান স্বাস্থ্যের জন্য মহা উপকার। এই দূর ফইরাও ভুল ফইরাও আমি সুমাইতাম পারি নাই। এই কেন সুমাইতাম পারলাম না? আমি হইলাম আহমক। আর যিনি পড়ছেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সে শুধু আহমক নয়, ব্যাকল নয়, আনসিরিয়াল ব্যাকল। আমি ব্যাকল হইলেও আমার ব্যাকলামির সিরিয়াল আছে, আপনার ব্যাকলামির সিরিয়াল নাই। আমি আনসিরিয়াল ব্যাকল। মুসলমানের সন্তান, আপনি একটু চিন্তা করলেন না? বিড়ির কথা কইলেই বেটা এটা চলে বেশি মার্কেটও, এটার কথা কইলেই এর খরচ করবো। আপনি মুসলমানের সন্তান হইয়া কেমনে টাকা খরচ করিয়া এটা মুখ লাগাই সময় দিতেছেন যেটার এই কুত্তায়ও সময় না। কথা বলে না। যদি বিশ্বাস না হয় তাহলে আগামী দিন চেক করবেন, রাস্তায় হাঁটবেন 2-3 মাঠ, আপনি এটা ফালাই দিয়ে চাইছেন, কুত্তার রাস্তার পাশে পায়খানা পাইলে খাইব, কিন্তু আপনি যেটা ফালাইছেন এটা খাইতো না। আপনি বিবিকে রাখলেন কোথায়? আরে মাসলা হবে পরে না, জায়েজ না জায়েজ, মাকরুহ হালাল এটা হইব পরে না, আগে যুক্তিতে আসেন না। কথা কয় না, কথা কয়। ঢাকাতে ধূমপানের সেমিনার হয়েছে, সেমিনারতে এক ভদ্রলোক কুমিল্লাইতে আছে, অনেক আগের কথা, আমি তখন ছাত্র ছোট্ট। আল্লাহ চাহে তো আমি এই ভদ্রলোকের সিটের মধ্যে সিট পাইয়া গেছি। কথা কয় না রে? তো বিভিন্ন কথাবার্তা উঠতেছে, যারা ধূমপান করে তারা ধুমাগুলি খালি আমাদের দিকে ছাড়ে। বুঝেন না কথা? এখানে দুইটা কারণ। একটা কারণ হইলো কি দেখছে, আর কি দেখছে, আর কি দেখছে। এটা কি আমার রং না মদিনার রং? আমার জোর হয় না। এটা কি আমার রং না মদিনার রং? এটা কি আমার রং না মদিনার রং? পৃথিবীতে রঙে দুইটা, একটা লন্ডনের আর একটা মদিনার।
আমি গতকালকেও বলেছি, আজকেও বলি, আপনি বেদনার খুশি হন, যেটা সত্য কথা। যে যে রঙে রঙিন হবেন তার সঙ্গে তার হাসর হবে। যারা মদিনার রঙে রঙিন হবেন তাদের হাসর হবে নবীজির সঙ্গে, আর যারা লন্ডনের রঙে রঙিন হবেন তাদের হাসর হবে লন্ডনীদের সঙ্গে। এই কথাটা যদি উজানির হুজুরে কইতো তাহলে দোষ ধরতে পারতেন। এই কথাটা সরাসরি নবীজি কইছে। এবার একটা আওয়াজ দেন, নবীজি মুর্দানা জিন্দা? জোরে 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 জোরে। নবীজি রওজা পাকে মুর্দানা জিন্দা? তাফসীর ইবনে কাসির ওলাই কি লেখছে হেডা শুনেন, কয় ইউসাল্লুনা ফিহা, শুধু জিন্দা না, নবীজি মাঝে মাঝে রওজা পাকে নামাজও আদায় করে। সিলে কইতে বলে আল্লাহ। এটা তাফসীর ইবনে কাসির ওলাই আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লেখছে, নবীজি যেহেতু দুনিয়ার হায়াতে নবীজির সবচাইতে প্রিয় বস্তু ছিল নামাজ, এই জন্য কবর কোনো নামাজ ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, মুস্তাহাব না, কিছু না। এটা হলো নবীজির একটা প্রেম, ভালোবাসা, আন্তরিক। এটা তার জন্য খাস। কথা বোঝেন নাই? যেই নবী কবরে গিয়াও নামাজ পড়ে সেই নবীর উম্মত দুনিয়াতে একটু ব্যস্ততার কারণে নামাজ পড়তে সময় পায় না। দুনিয়ার সব কাম করতে সময় পায়, নামাজ পড়তে সময় পায় না। কথাটা কি আমি ঠিক কইলাম না? সব নবপুর বাজারে মাঝে মাঝে আই তো একটু কমে আই, মাঝে মাঝে আই দেখি তো জামা চলতে আছে, আর হিন্দিয়া বাজারে মানুষ সমানে আটতে আছে, আগাম করতে আছে, সদাবাদি করতে আছে। আমার কথা কয় না, কথা কয় না। যদি সবটি মানুষ নামাজ পড়তো তাহলে কি এরকম একটা মসজিদে হইতো? এরকম 3টা মসজিদ হইলেও বাজারের দিন সংকুলন হইতো না। কথা কি ঠিক নেই ভাইয়া? এরকম যোগে যোগে হক আর বাতিল থাকবেই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে হকের উপরে উঠার তৌফিক দান করুন। আমার কথার ডালা চারিদিকে মেলা যাইতে আছে, আমি চারিদিকে ডালা মেলতে রাজি না, আমি মূল কথা যাইতে রাজি। আমাদের মূল কথা হইল, যদি আমি আল্লাহর প্রেমিক হইয়া যাইতে পারি তাহলে দুনিয়া আমার খেদমত করবে। এটা হইল আমাদের মূল কথা। কেন এটাতে একটু পরে আগে এই কথাটা শেষ করে লই। হাসান বসরি যখন ক্লাবের দিকে রওনা দিছে তখন ক্লাব লাগো চোখ বড় হয়ে গেছে। আরে কথা কয় না, একটা দৌড়ে আইছে, আই যেটার হুঁশ আছে এরই কথা কয় না রে, আইয়া কো হুজুর কই যান? মানে চোরের মনে চুরি, আমরা একটা কথা কর না, বিলের মনে হুরি, চোরের মনে চুরি। আরে কথা কয় না, একটা কথা আমরা কর না। তো এটি কাঁপতে আসার হুজুর আপনি কই যান? কয় আমি হাসান বসরি তালাশ করি। কয় তা হুজুর আপনি আর কষ্ট করি না, আপনি এখানে থাকেন, আমি পাঠাইতে আসছি। মানে ওই পর্যন্ত হযরতরে যাইতে দিব না আর কি। কথা কয় না রে। যাই হাসান বসরিকে, এই বেটা গোমর ফাঁক হইয়া যাইব, আল্লাহর ওলি আইতে আছে, তোরে তালাশ করে তুই যা, তাড়াতাড়ি যা। এই হাসান বসরির নামটা যখন কইছে, জুতাড়ি পাও দেওয়ার সময় পায় নাই, খালি পায়ে দৌড় দিছে। চিল্লাইয়া কর না আল্লাহু আকবার। যখন বলছে হাসান বসরি তোরে তালাশ করে, এ কথাটা বলার সাথে সাথে বিশ্বর হাফি এই জুতো ফাও দেওয়ার সময় পায় না, জুতো ফাও দিতে দেরি হয়ে যাবে, আমি তাড়াতাড়ি যাই, হুজুর কিলে জানি আইছে। আরে আল্লাহর ওলি বুঝুন কথা আপনারা? তাইলে মদ পান করে আল্লাহর ওলি চিনে? আমার কথা কয় না, কথা কয় না। দৌড়ে আইছে, দৌড়ে সামনে সালাম দিছে, হুজুর আমার মতো গুনাহগারকে আপনি তালাশ করতে আছেন? কই আরে বেড়া তুই গুনাহগার না। কয় কি হয়েছে? কই তুই কি করছ আমি জানি না, আমার আল্লাহ গতকালকে তোর কামের উপরে সন্তুষ্ট হইয়া তোর অতীত মাফ করে দিয়া তোর কবুল করে লাইছে। মদ খাইতে গিয়া আল্লাহর কালামের একটা টুকরারে ইজ্জত কইরা মাপ পাইয়া গেছে। আর আমরা কোরআন শুনতে আইয়া যদি আমলের নিয়তে বসে থাকি তাহলে কি আমরা মাপ পাইতে পারি না? চিল্লে এখন মাপ পাইতে পারি না? আল্লাহ আমি দোয়া করি আপনারা আমিন কইেন মন চাইলে। আল্লাহ আজকে মাহফিলে যত সদস্য আছে সবাইকে নিষ্পাপ হইয়া ঘরে যাওয়ার তৌফিক দান। এবার আইয়েন, আয়াতের দিকেও যেতে পারলাম না, হাদিস শরীফের দিকেও যেতে পারলাম না। এবার আইয়েন কি করছি, যদি কাকে রাজি করা যায়? আমার জোরে কয় না, যদি কাকে রাজি করা যায় তাহলে দুনিয়া আমার কি হয়ে যাবে? দুনিয়া আমার খাদেম হয়ে যাবে। এই কথাটা বইলেই আমি আলোচনা শেষ করি। শেখ আবুল ফাফারেজ শাহ সুজা বিন কেরমানি রহমতুল্লাহ আলাইহি গত সোমবারে উজানি আমি আলোচনা করছি।
উজানি আমাদের মাসিক ইজতেমায় আলোচনা করেছি। আজকে আপনাদের হাজার হাজার মানুষের সামনে আলোচনা করতেছি। শেখ আবুল ফাওয়ারেজ শাহ সুজা কিরমানি রহমতুল্লাহ আলাই অনেক বড় সম্রাট ছিলেন, রাজা ছিলেন। ওনার অভ্যাস ছিল শিকার করা, বনে জঙ্গলে গিয়া পাখি ও গায়রা ইত্যাদি পাখি জানোয়ার, যেটা হালাল জানোয়ার আছে না, এই শিকার করা ছিল। এখানে দাওয়াত লওয়াটাই আমার ভুল হয়েছে। আপনারা উজানি চিনতেও ভুল করছেন। উজানি আপনাকে কাছে তো, এই জন্য উজানির মূল্যায়ন নাই। আমার কথা কয় না? উজানি যদি কাছে না দূরে হইতো তাইলে মূল্যায়ন হইতো। কথা কয় না? কথা কয় না? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আচ্ছা, আপনারা চিনবেন দূরের কথা। আমারে হযরত কারি সাহেব হুজুরের এক মুরিদ, হযরত কারি সাহেব হুজুর উজানির হুজুরের এক মুরিদে, 129 বছর বয়স, আমারে কয় বেটা তুই উজানির রক্ত কি হইলে কি হইব, তুই উজানি চিনস না। আমারে কয় তুই উজানি চিনস না। আমরা কি উজানি চিনতে রাজি নেই? একটু সময় দেন, একটু সময় দেন, আমি বুঝাইয়া দিচ্ছি। উজানি চিনতে রাজি তো আমরা? আচ্ছা, উজানিওয়ালারা যেই তরিকায় সদস্য বানাইছে, আমরা এই তরিকার সদস্য হইতে রাজি আছি? হাত চালগি দিয়া দেখান, চালগি দিয়া দেখেন। আল্লাহ কবুল করুক আপনাদের, আল্লাহ অতীত মাফ করিয়া দেয়, আল্লাহ ত্রুটি বিচ্যুতি মাফ করে দিয়ে আল্লাহ আপনাদেরকে কবুল করুক। তাইলে আমি সদস্য বানানোর আগে এ কথাটা বলি, কথাটা শুনেন। উনি শিকার, একটা শিকার তার সামনে পড়ছে। শিকার কয় না শিকারি কয়? কি কয় বাংলা ভাষায়? কি কয়? শিকার না শিকারি? শিকার। একটা শিকার সামনে পড়ছে, এটার পিছে পিছে যাইতে আছে সৈন্য সামন্ত, জঙ্গলে রইয়া গেছে। উনি ওনার টার্গেট তো, হেদের টার্গেট নাই, ওনার টার্গেট আছে। কথা বোঝেন আপনারা? এই জন্য টার্গেটের পিছে ধরতে ধরতে, টার্গেটও এমন টার্গেট এটা ওনার শিকারের বাহিরে থাকে, পড়বে পরে না, এই পড়বে না। কথা বুঝেন আপনারা? টার্গেটে আসে না, টার্গেটে আসে না। আসলে এই খেলা কে খেলতে আছে? আমার জোরে কয় না, এই খেলা কে খেলতে আছে? এই শিকারের পিছে চলতে চলতে যে যেটা নেশা করে, এটার জন্য সে অস্থির হয়ে যায়। এই শিকারের পিছে চলতে চলতে, ধরতে ধরতে বন্ধু বান্ধবদেরকে জঙ্গলে ধুইয়া, জঙ্গল ফারিয়া মরুদ্যানে চলে গেছে। এমন এক জায়গায় গেছে যেখানে মানুষের কোনো বসতি, মরুভূমির মধ্যে একটা ছেলে, একটা যুবক। আজকের মাহফিলও যুবকের সংখ্যা বেশি, আর এই মাহফিলও আয়োজন করছে যুবক। কথা কয় না? আইসেনি যুবকদের কথা। একটা যুবক বাদশাহ দেখে যে এই শিকারিটার পিছে পিছে দৌড়ে গেছে, এটা আউট হয়ে গেছে, এটা এখন আর নজরে, শিকার নজর থেকে আউট হয়ে গেলে শরীরে একটু ক্লান্তি আইয়ে না? এতক্ষণ যে দৌড়ছে, এতক্ষণ তো টার্গেট আছিল, এখন তো টার্গেট নাই, ক্লান্ত লাগে, এই যে বিশ্রাম নিতে আছে। এর ডাইনে বামে চাই কই আইলাম, আমরা কথা কয় এর ডাইনে বামে চাই, আরে সর্বনাশ, আমি তো মরুভূমি চলে আইছি। আমি তো কোথায় চলে আইছি? এখানে তো ঘর বাড়ি দুয়ার মানুষ কিছুই নাই। এর সামনের দিকে নজর করে দেখে একটা যুবক একটা বাঘের ফিটে বসা। আর আসতে কন, একটা যুবক একটা কিসের পিছে বসা? বাঘের পিছে বসা। ওই বাঘটারে আরো কয়েকটা বাঘ ঘেরাও করে রাখছে। এবার চিল্লিয়ে বলেন, বাঘ সেরে আবা আর সাদেকে মারদাম মেঘোরাদ, সেরে আবা সাদেকে মারদাম মেদারাদ। আল্লাহ 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 আল্লাহ। সম্মানিত হাজিরিন, একটা যুবক বাঘের পিছনে, বাঘের উপরে বসা, কে দেখতেছে?
বাদশাহ কে দেখছে? সম্রাটে দেখতেছে একটা যুবক কিসের উপরে বসা, আর কয়েকটা বাঘ ওই বাঘটারে কি করে রাখছে, ঘেরাও করে রাখছে। এখন এই বাঘগুলি, যে বাঘগুলি নিয়ে বেড়াও করে রাখছে, এগুলি তো অপশন, যাতে যুবক লয়ে বইয়ে রয়েছে এই বাঘটায় না কাছে আছে, একটা মানুষ ফিটে লয়ে বইয়ে রয়েছে, আর যেটি চারিদিকে আছে এটি অপশন না, এই অপশন যেটি এটি নিয়ে বাদশারে আক্রমণ করার জন্য চেষ্টা করতেছে, মানে বাদশাকে আক্রমণ করবে, প্রস্তুতি নিচ্ছে। আক্রমণ করা তো একটা প্রস্তুতি আছে, মানে বাদশার দিকে নজর করছে, আরে যুবকে বুঝা লাগছে সর্বনাশ, তারা তো বাদশারে ভাইরা ছিঁড়ে লাগবে, কথা কয় না, বুঝুন না কথা। এই দেখেন মানুষ আল্লাহর হইয়া গেলে সারা দুনিয়া বন্দার হইয়া যায়। এই দেখেন যুবক কিন্তু আল্লাহর, যুবক কার? আসলে এখন যুবক কার? যুবকে জন দেখছে বাঘেরা বাদশার দিকে চাইছে, সব বাঘের দিকে লক্ষ্য করে বলতেছে, এই খবরদার, যে যেখানে আসো এখানে দাঁড়িয়ে থাকো। যুবক কয় বাঘেরে, যে যেখানে দাঁড়িয়ে আছো সেখানে থাকো, বলে না হুজুর, যে যেখানে সেখানেই থাকো, বাদশাকে আক্রমণ করিও। এটা একটা বাদশা, তার সম্মান আছে, মর্যাদা আছে। যুবকের কথা বাঘে শোনেনি, কারণ যুবকে কার কথা শোনে? আমাদের যুবকে কার কথা শুনে ওলি হইছে? আল্লাহর কথা শুনে নবীর তরিকা মাইনা ওলি হইছে। কথা কি ঠিক? যাচ্ছে যুবকে কয় তোমরা, বাঘেরে কয় তোমরা তোমাদের জায়গায় থাকো, আমি গিয়া তাকে সম্মান প্রদর্শন করি। যুবকে বাঘের ফিটির থেকে লাইমা সামনে গিয়া বাসারে সালাম দিয়া মুসাফা করে, বুঝছেন তো? মুসাফা কইরা কৌশল বিনিময় চলতেছে, কথার ফাঁকে বইলা ফেলছে বাদশা আর কয়দিন, সম্রাট আর কয়দিন, মানে আল্লাহকে বুঝলে থাকবে আর কতদিন। একটা শব্দ বলে নাই, অর্ধেক কইছে বাদশা আর কতদিন। এটার অর্থ হইল আল্লাহকে বুঝলে আর কয়দিন থাকবা। কথা বুঝছেন তো আপনারা? এটা আল্লাহর ওলির জবানের কথা, এটা তো আসর আছে, কথা কয় না? মুল্লা কি আজা और মুজাহিদ কি আজা और এই গ্রামটার কি নাম না? নাটিঙ্গি গ্রামে যে শব্দ দিয়ে আজান দেয়, হযরতে বেলালও এই শব্দ দিয়েই আজান দিয়েছে। বুঝে থাকলে বলুন বেশ কম আছে নেই? বেশ কম নাই, শব্দের মধ্যে বেশ কম নাই, কিন্তু আজান শোনার মধ্যে বেশ কম আছে নেই? আরে কথা কয় না। এটা ডক্টর ইকবাল পিএইচডি জার্মান डॉक्टर इकबाल मुल्ला की अज़ा अल्फाज़ो माना में तफावत नहीं, लेकिन मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा और শব্দের মধ্যে বেশ কম না থাকলে কি হইব? মোল্লার আজান আর মুজাহিদের আজান ব্যবধান আছে, মোল্লার আওয়াজ আর মুজাহিদের আওয়াজ ব্যবধান আছে, ব্যবধান আসেনি? কথা বলে। এখন যদি কবর তেন উঠতে উজানি হুজুরে আইয়ে, হুজুরের আওয়াজ আর আমগো আওয়াজ, হুজুরে চাইলেই আমগো পালপিটেশন গরম হয়ে যাইব। কথা ঠিক নেই কি ভাই? সবাই অস্থির হয়ে যাবেন, আরে হুজুর আইলে কইতন, আর আমি হারাদিন চিল্লাইলেও আপনার শরীরের কোনো পরিবর্তন ঘটে না। কথা কি ঠিক? কথা কি ঠিক? এ হলো মোল্লা কি আজা और মুজাহিদ কি আজা और ঘটনা আপনারা জানেন। বেলাল এক বেলায় আজান দেয় নাই, জিবরাইল আইয়া এক বেলালে আজান দেয় নাই, অন্যদেরকে দিয়ে আজান দেওয়াইছে। বেলালে আইসা আরে জিবরাইল আইসা নবীজির কয়, গুপ্ত হাতে বারদারে খাইরুল ওয়ারা সে সবব দে ভাঙ্গে সুদ খানা খোদা গুপ্তে আজা এমরোজে বা শোরে জোর সুদ মুসল্লিরা হাতে শয়তান। জিবরাইল আইসা কয়, আরবি রুমি এই ঘটনাটাকে কবিতার ভাষায় মুসলিম শরীফে লেখছে, গুপ্ত হাতে বারদারে খাইরুল ওয়ারা খাইরু, গুপ্ত হাতে মানে জিবরাইল, হযরত জিবরাইল আইসা খাইরুল ওয়ারা মানে নবীজি সৃষ্টির সেরা। আমার কথা কয় না? খাইরুল ওয়ারা সৃষ্টির সেরা, তো সৃষ্টির সেরা কে নবীজি না? তো জিবরাইল আইসা নবীজিরে কয়, হে আল্লাহর হাবিব, মসজিদে নববীতে আজান কেন হলো না?
জিবরাইল কয়, নবীজি কয় জিবরাইল তুমি কি কও? আজান হয় নাই, কে কইছে? গুপ্তে আজা এমরোজে বা সরে জোর সদ মুসল্লিরা রাহাতে শয়তানভুর। আজকের আজান সমুদর কণ্ঠ হয়েছে। এতদিন তো আজান ভুল হইতো, আসলে ভুল না, এটা সবকতে লেসান। আরে কথা কয় না, এটা ভুল না, এটাকে ভুল বলা যাবে না, এটা বেলালের সবকতে লেসান। যদি না বুঝেন আমি শব্দ দিয়ে বুঝাইয়া দেই। এখানে শিক্ষিত মানুষ আছে, ঢাকাইয়া কুট্টি যারা অরিজিনাল যারা, তারা তালিব ভাষ্য বুঝে না, মদিনাস্য বুঝে না, দৈদ্যস্য বুঝে না, লেখতে সময় লেখে কিন্তু উচ্চারণ করতে চ উচ্চারণ করে। কথা কয় না সভাপতি সব ঠিক আছে নাকি? উচ্চার লেখতে স দিয়ে লেখে, উচ্চারণ করতে কি করে? স চাচা দিয়া। কথা কয় না, কথা। তাদের সব শব্দ হইল চ। তালিবা সব মদিনাস্য দৈন্যস্য আছে না, এটা কি তাদের ভুল না সবকতে লেসান? প্রতিবেশী ভাষা, প্রতিবেশী ভাষা। আরবিতে কয় সবকতে লেসান। বেলাল যে আসাদু বলতে পারতো না, আসাদু বলতো, আসাদু বলতো, এটা বেলালের ভুল না, এটা সবকতে লেসান। কথা বুঝছেন তো? আরবের গণ্ড মূর্খ কাফেররা যত বড় জ্ঞানী হোক, ঈমান নাই, এই জন্য তারা সবচেয়ে ব্যাককল। আবু জেহেল, উতবা, সাইবা, রবিয়া ব্যাককল। কেন ব্যাককল কইছি? নবীজির চাচা হইয়া ঈমান আনতে পারে নাই, আর হাফসব থেকে বেলাল আয়সা ঈমান আনছে, রোম থেকে সোহাইবে রুমি আয়সা ঈমান আনছে। সোহেল হাজরুম বেলাল হাসান সে বসরি, বসরাত থেকে হাসান আয়সা ঈমান আনছে। কথা কি ঠিক? কিন্তু আবু জেহেল ঘরের মানুষ হইয়াও ঈমান আনতে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কথা আমার অন্যদিকে যাই গিয়া, আমি কথাকে ছোট করে দিচ্ছি। ও কিনা 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 বিশ্বের হাফি জ্ঞান আমার কথা কয় না। ও ও এই আল্লাহ আপনার কইছে সকর বকর চাইয়েন না, আমার দিকে চান, মনে করি না দেওয়ান লাগবো। বাঘের ফিডের থেকে যুবকে লাইমা খেয়াল আছে নি? বাদশারে সালাম দিয়া হ্যান্ডশিপ কইরা, হ্যান্ডশিপ না মুসাফা? জোরে কয় না, হ্যান্ডশিপ না মুসাফা? হ্যান্ডশিপের দ্বারা কৌশল বিনিময় হয়। আমি প্রতি কথারে ভাঙ্গা দেই যারা মানুষে বুঝে। হ্যান্ডশিপের দ্বারাই কৌশল বিনিময় হয়, আর মুসাফার দ্বারায় কৌশল বিনিময় হয়, গুনাহ মাফ হয়। কথা কয় নাকি? মুসাফা নবীর তরিকা, হ্যান্ডশিপ নবীর তরিকা না। হ্যান্ডশিপ হইল দুই হাতে, আর মুসাফা হইল 4 হাতে। কথা কয় নাকি? মুসাফা হইল কয় হাতে, আর হ্যান্ডশিপ হইল কয় হাতে? এটি মিনি মিনি কথা, অনেক ওজন কিন্তু এডিনের। কথা বুঝাইতাম পারছি আমি আপনাদের? এবার চিল্লিয়ে করেন, হ্যান্ডশিপ করবেন না মুসাফা করবেন? হ্যাঁ, হ্যান্ডশিপ করবেন না মুসাফা করবেন? মাসলা লইয়া যান, মাসলা কইয়া দেই। দুইটা মুসলমান এককানো হইয়া সালাম দিয়া যখন মুসাফা করে, এই মুসাফা করতে হাতের যদি মিনি মিনি ধাক্কা দেয়, উভয়ের সগীরা গুনাহ মাফ হইয়া যায়। চিল্লিয়ে কয় আল্লাহু আকবার। আর হ্যান্ডশিপের দ্বারা গুনাহ মাফ হয়, এটার কি গ্যারান্টি আছে নাকি? কোনো গ্যারান্টি আছে? আমার উস্তাদ কইছে, যার কাছে মেশকাত পড়ছি, তিনি বলেছেন তিনি হযরত হোসেন আহমদ মদনী রাহমাতুল্লাহ আলাইহির শাগরিদ। আরে কথা কয় না, যিনি আওলাদে রাসূল, রওজা পাকের সামনে বসা যিনি 10 বছর হাদিস পড়াইছে। আমরা কই কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর হোসেন আহমদ মদনী কইতো কালা কালা সাহেব হাজাল কবর। আল্লাহু আকবার। কথা বুঝেন নাই আপনারা? আমি বলি না, এই কবরওয়ালা কইছে। কবরওয়ালা জিন্দা না মুর্দা? জোরে 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 জোরে, জিন্দা না মুর্দা? এটা শুনতে রাজি নি আপনারা? জিন্দা না মুর্দা এটা শুনতে রাজি নি? রাজি? আরে কয় কি আমি কতক্ষণে শোনামু। মোল্লা জামি রহমতুল্লাহ আলাই, মোল্লা কষ্ট হয়নি কইতাম নি? ব্যাগে তো আপনারা আশেকের রসুল, বাপরে বাপ, এটা হইল আশেকের রসুলের ঠেলা ঠেলির এলাকা। নামাজ পড়ে না আশেকের রসুল, সুন্নতের গন্ধ নাই আশেকের রসুল। আচ্ছা, আমি বিচারটা আপনাকে কাছে দেই, আপনারা কি আমার লোকে রাগ করেননি? আবার বিচারটা আমি আপনাকে কাছে দেই। কুমিল্লা চৌরাস্তা দিয়া আমি হাইকা বা ফুপ দিকে যাইতেছি, শখ বাজার চৌরাস্তা দিয়া, 4টা রাস্তা আর কি, বুঝুন না কথা? ফুপ দিকে যাইতেছি, একটা ছেলে নাই, বুঝুন না আপনারা? আরে কথা কয় কি? গায়ে শার্ট প্যান্ট,
গলায় ট্রাই, কথা কয়। ওই লোকটা আমারে জিগায়, হুজুর আপনি শুননি না ওয়াজ? এবার বিচারটা আপনারা করেন, আর কথা কইতাম না, আমার কথা কয় না। যাতে জিগায় হেতার গাও কি শার্ট আর প্যান্ট, গলায় মুখে কি হাতে আমারে জিগায়, হুজুর আপনি ওয়াবি না সুন্নতি? কথা বুঝছেননি আপনারা? এখনো বুঝেন নাই। মূল কথা হইছে মুসলমানরা যদি এক হইয়া যায় পৃথিবীর কোন শক্তি কুলাবে না। এই জন্য ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা মুসলমানকে 3-6 ভাগ করে দিয়া গেছে। এডি অন কইতাম না, আজকে কইতাম না, এডি পরে কমো। আজকে যেই কথাটা বলতেছিলাম, বাঘের লগে আর বাঘের ফিরিতেন যুবকের লাইমা রাজারে সালাম দিয়া কয়, জাহানা কেমন আছেন? ভালো আছি। কথা কয় না, বুঝেন না? এত দূরে কিল্লে আইছেন? কয় আমি তো একটা শিকারের পিছনে আইছি। কয় আপনি আইছেন শিকারের পিছে, নিজে তো শিকার হইয়া যাইবেন। জোরে কইতেন না কেন? জোরে কইতেন না? শিকারি ভিজে কিন্তু নিজে শিকার হইয়া যাবেন। কয় কি হয়েছে? কয় আর কয়দিন, আর কয়দিন। কয় কিতা? কয় এবার যার আসন তারে বসাইয়া দাও। কলবুল মুমিনে আরশুল্লাহ, মুমিনের কলব কার আসন? চিল্লাইয়া খবর আছে, চিল্লাইয়া মনিবের কসন কার আসন? হ্যাঁ, 2-1 জিকির করলে আপনারা আসেন, এত এরম করে গা। হেতার ভিতরে জ্বলন আছে, আপনার ভিতরে জ্বলন নাই। কথা কয় না? যার জ্বলন আছে সে কিছু পরিবর্তন হবেই। এটার মেসাল তো সহজ। এটার মেসাল আপনি বুঝেন না কি লাইয়া? মেজবাতি আপনাদের দিয়ে সলাই, মেজবাতি আপনাদের নবপুর বাজারে কি অভাব আছে নাকি? কথা কন না কিল্লাই? এটা কি আগুন দোকানে জ্বলে নাকি? আপনি খরিদ করে বাজারে রওনা দিছেন, পকেটে লইয়া বাইচ রওনা দিছেন, এটা কি জ্বলে নাকি? এটা জ্বালাইতে হইলে বাইর কইরা শলাটা বাইর করতে হইব। শলার মাথার মধ্যে কি আছে? আবার মেজবাতির ছেড়ি দিয়ে কি আছে? তো 2 বারুতে ঘষা লাগলে কি হইব? কথা বুঝছেন তো? যারা হক্কানি পীরের মুরিদ হওয়ার পরে তার কলব প্রেমের বারুদ লাগিয়া গেছে। কথা কথা প্রেমের বারুদ লাগিয়া গেছে। কথা বুঝেন? এই বারুদের মধ্যে যখন কোরআন হাদিসের অলিদের ঘষা লাগে তখন আগুন জ্বলে ওঠে, আগুন জ্বলে ওঠে। এই আগুনটাকে কেউ থামাইতে পারে, কেউ সংরক্ষণ করতে পারে, কেউ সংরক্ষণ করতে পারে না, কেউ কন্ট্রোল করতে পারে, কেউ কন্ট্রোল করতে। এবার বুঝছেন তো কথা? তাহলে কেউ লাফাইলে, হাসলে আর দৌড়াদৌড়ি করলে, সিকুত দিলে আপনারা তাদেরকে কিছু কইেন না। নিজে নিজে যদি দেয় তাহলে সে জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। আর যদি ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে তাকে কিছু বলা যাবে না। কথা বুঝাইতে পারছি তো? ইনশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ 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 ইয়াদ হাকামুল গজায়ে রুফারা ইয়াদ হাকামুল গজায়ে রুফারা রহমানি দিলে মজরুরা ইয়াদ হাকামুল গজায়ে রুফারা রহমানি দিলে মজরু। জাকিরেরা ধৈর্য ধরতে হবে, জাকিরেরা ধৈর্য ধরতে হবে, জাকিরেরা ধৈর্য ধরতে হবে। এই এলাকার মানুষে বুঝে না, এলাকার মানুষে বুঝে না, ধৈর্য ধরতে হবে। আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করুন। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, ব্যতীত বেদন বুঝিবে কি কখন, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, ব্যতীত বেদন বুঝিবে কি কখন। আসুদা দেলা হাল দেলা, আসুদা দেলা হাল দেলা, আসুদা দেলা হাল দেলা, আসুদা দেলা হাল দেলা, যার চেদানি আসুদা দেলা হাল দেলা, যার চেদানি আসুদা দেলা হাল দেলা, যার চেদানি বুখারে উৎসাকে জেগার, কার চেদানি ব্যতীত বেদন বুঝিবি কি কখন, কি যাতনা বিষে বুঝিবি সে কিসে, ব্যতীত বেদন বুঝিবি কি কখন। ধৈর্য ধরি, ধৈর্য
ধরি, আমি কথা শেষ করে দিচ্ছি। হযরত মাওলানার সময় নষ্ট করা ঠিক হবে না। উজানি আমাদের কাছে না দূরে, কথা কন, উজানি আমাদের কাছে না দূরে। আর কথা অনেক ওয়াজ করতে চাইছিলাম, আল্লাহ হাতে বাঁচাইলে আবার আর একটু কথা শেষ করে লই। এই বয়সের হিসাবে নবীজি দুনিয়ার হায়াত শেষ কইরা বরজকের হায়াতে গেছে 1400 বছরের বেশি হয়ে গেছে। কথা কন না কিল্লাই ভাই? তাহলে বয়সের দিক থেকেও আমরা মদিনার থেকে দূরে, আবার কিলোমিটার হিসাবেও আমরা মদিনার থেকে দূরে। কথা কয় না কি? কিন্তু হাতের হিসাবে আমরা মদিনার থেকে দূরে না কাছে? মাত্র কয়টা হাত? আমরা জোরে কর না কি? মাত্র কয়টা হাত? তাহলে আমি আপনার ঘরে এই তরিকার সদস্য বানিয়ে দিতে চাই। আমরা সদস্য হইতে রাজি নেই কি? হাত আলগাইয়া দেন, সদস্য হইতে রাজি নেই। সদস্য হইতে হইলে কাম করান লাগবো 3টা হাত লামান। কাম করান লাগবো কয়টা? হ্যাঁ, আমার লগে জোরে জোরে স্বীকারোক্তি দেন। গুনাহ আর হ্যাঁ, গুনাহ আর নামাজ আর সকাল বিকাল কারে রাখবো? হ্যাঁ, এই নাটিঙ্গির বাইরা গণ সকাল, যারা দূরত্ব নাইছে তারা বাদ, নাটিঙ্গির বাইরা গণ সকাল বিকাল কারে রাখবো? 1 নম্বর গুনাহ আর 2 নম্বর নামাজ আর সকাল বিকেল কারে রাখবো? কথা কন না, কারে রাখবো? এই ডাকার নিয়মটা আমি 2 মিনিটে কইয়া দেই। মাগরিবের নামাজের পরে যদি ডাকেন তাহলে 6 রাকাত নামাজ পড়তে হবে আওয়াবিন, 2 রাকাত করে 6 রাকাত, এটাকে আওয়াবিন বলা হয়। এটাকে আমি নাম রাখছি অবার, কিতাবে বলছে কইছে নফল, আমি নাম দিছি অবার। কি লাইগা? এখানে শিক্ষিত মানুষের তা করে জিগান, ওভার টাইম না করলে বোনাস পাওয়া যায় না। আমার কথা কয় না, ওভার টাইম না করলে বোনাস পাওয়া। আল্লাহর বান্দারা যেন আল্লাহর পক্ষ থেকে বোনাস পাইয়া যায়, এই জন্য মাগরিবের পরে 6 রাকাত নামাজ দিছে। কয় এই 6 রাকাত নামাজ যদি মাগরিবের পরে ভর্তি পারস তাহলে তোরে আমি 12 বছর নবল বললে যা পাইতি এই পরিমাণ বোনাস দিয়ে দিয়া। এখন আল্লাহ 12 বছরে নামাজ পড়লে যা পাইতেন মাগরিব পড়লে 6 রাকাত পড়লে তা পাইবেন। কথা বুঝছেন তো ভাই? আমি কথা শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। এই 6 রাকাত নামাজ পইরা 6 রাকাত নামাজ পইরা কেবলামুখী তো আপনি আসেন, আসুন ভাইরা বইটা কথা কই না, সবক দিতে আছি। ইস্তেগফার 3 বার কোন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পুরা মজমা বলেন না কিল্লাই? পুরা মজমা ইস্তেগফার বলেন না, বলেন না। নবীজি 100 বার তওবা করছে, 70 বার তওবা করছে। নবীর কি গুনাহ আছে নাকি? তারপরেও 100 বার তওবা করছে। আমাদের তো গুনাহের অভাব নাই, আমরা তো হাজার হাজার বার তওবা করা দরকার। কথা বুঝছেন তো আপনারা? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মাত্র 3 বার জিকিরের নিয়ম বাতাচ্ছে। কি এর নিয়ম বাতাচ্ছে? জোরে কন, জোরে কন। দেখে কয় না রে, কি এর নিয়ম বাতাচ্ছে? এই 6 রাকাত নামাজ পইরা সময় থাকলে মসজিদে বইসা, সময় না থাকলে হাঁটতে হাঁটতে দোকানে গিয়া, ঘরে গিয়া, বাড়িতে গিয়া। বুঝাইতে পারছি তো ইনশাল্লাহ? যেখানে ইচ্ছা সেখানেই, নাফাক জায়গা না হইলেই হয়। কথা বুঝছেন তো? বুঝছেন তো? বুঝছেন তো? বাস আস্তাগফিরুল্লাহ 3 বার, দুরূদ শরীফ 3 বার। আল্লাহ দুরূদ শরীফটা আমার লগে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সার কথা হইল আস্তাগফিরুল্লাহ 3 বার, দুরূদ শরীফ 3 বার, বিসমিল্লাহ শরীফ 1 বার। কেন ভাইয়া? এরপরে বিসমিল্লাহ শরীফটা পড়াই। সুবহানাল্লাহ 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 সুবহান। আমি সময় বেশি নষ্ট করে লাইছি, কিন্তু মূল কথা বলতে পারি নাই, আয়াতের কাছেও যাইতে পারি নাই, ঘটনাটিও বলতে পারি নাই। কথা ঠিক না? আল্লাহ হায়াতে বাঁচালে আরেকবার আপনারা দোয়া করেন না, আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুন, আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুন, আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুন। হ্যাঁ, আমি সবকটা দিয়ে যাই গিয়া হযরত মাওলানা ওয়াজ করবো। আস্তাগফিরুল্লাহ 3 বার, দুরূদ শরীফ 3 বার, আস্তাগফিরুল্লাহ 3 বার, দুরূদ শরীফ 3 বার। একার সবাইরে সবক দিতে আছে। আস্তাগফিরুল্লাহ 3 বার, দুরূদ শরীফ 3 বার। আমি আমার পক্ষ থেকে দিচ্ছি না, আল্লাহর ওলিদের পক্ষ থেকে দিতে আছি। তাহলে আমরা ওলিদের সঙ্গে ইনশাল্লাহ জান্নাতে যাওয়ার আশা করতে পারি, আশা করতে পারি না ইনশাল্লাহ?
আস্তাগফিরুল্লাহ 3 বার, দুরূদ শরীফ 3 বার, বিসমিল্লাহ 3 বার, সুবহানাল্লাহ 100, আলহামদুলিল্লাহ 100, আল্লাহু আকবার 100। মোট কত হইছে? জোরে কর না, জোরে কর না, জোরে কর না। মোট কত হইছে? আচ্ছা, সুবহানাল্লাহ কার পবিত্রতা? আল্লাহ। জোরে কর না ভাইয়া, কিল্লে বখিলামি করেন, কার পবিত্রতা? আমনে আল্লাহরে পবিত্র কইলেও আল্লাহ পবিত্র, না কইলেও আল্লাহ কি? তাহলে কেন কইলেন? লাগতো না, কেন কইলেন? এই বলার দ্বারাই আমনে পবিত্র হয়ে যাবে। আমার কথা কয় না, আল্লাহকে বন্দাটা আমারে বারবার পবিত্র কয়, এখন আমি তারে অপবিত্র রাখতে আমার লজ্জাবোধ হয়। ফেরেশতা সাক্ষী থাকো, আমি তারে পবিত্র বানাই। এখন না তাহলে সুবহানার দ্বারা কি হইলেন বলেন? এবার প্রশংসিত হন। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা তোমার, সকল প্রশংসা তোমার। তুমি কে? তুমি কে? আমনে তোমার কইেন, সকল প্রশংসা তোমার। তুমি কে? কার প্রশংসা করলেন? আপনি যদি জমিনে থাইকে আল্লাহর প্রশংসা করেন, আল্লাহ তাআলা ব্রিটিশ সাহেবের ছেলের জবান দিয়া আর বাইরে কইরা দিব, এই লোকটা ভালো। ওমা জোরে কয় না, আজকা কুকার কালকা হোক, আর সে একদিন বলতে বাধ্য হইব, আপনার সামনে কুকার পিছনে কোক, আঙ্গুল দিয়ে কইব লোকটা ভালো। বিশ্বাস করছেন তো? বিশ্বাস করছেন তো? তাহলে সুবহানাল্লাহ দিয়ে হইলেন পবিত্র, আলহামদুলিল্লাহ দিয়ে হইলেন প্রশংসিত। আর একটা শব্দ লই এলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবার বড় তুমি, সবারই বড় তুমি কে? বড় কারে কইলেন? আচ্ছা, এবার আপনারা কন, আল্লাহরা যদি বড় কন, আল্লাহ কি আপনারা ছোট রাখবো না বড় বানিয়ে দিব? বড় মানে অলি, বড় মানে কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই তিন কথার উপরে ওয়াদা করে এলান। এরপরে হযরত বয়ান করবে। আমি এত লম্বা বয়ান করার জন্য আসি নাই, আমি আসি মাত্র আধা ঘন্টা বয়ান করার জন্য। আল্লাহর ডাইনে বামে লইয়া গেছে কথা।